হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব গোপালের ড্রেসের। তো এই ডিজাইনটা অনেকটা ইউনিক আর দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন, অনেক দেরি হবে, কিন্তু একদমই না, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা তৈরি হয়ে যায়। পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, বলে দেব। তো চলো স্টেপ বাই স্টেপ দেখি। আর ফার্স্টেই দেখো কতটা ঘের। তো চলো কিভাবে তৈরি করলাম দেখে নিই। ফার্স্টেই দেখো আমি একটা সাদা কালারের উল নিয়েছি। নেওয়ার পরে আমি এইখানে চেন করে নিচ্ছি, গুনে গুনে কিন্তু এইখানে আমি 12টা চেন করব। তো চলো 12টা চেন কমপ্লিট করি, তারপরে বলছি কি করতে হবে। তো এখানে 12টা চেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এক্সট্রা দুটো চেন করে নিলাম। নেওয়ার পরে যে 12 নাম্বার ঘর ছিল না, সেই 12 নাম্বার ঘরে কিন্তু আমি ডাবল ক্রুশ করছি। দেখো সেম ঘরে কিন্তু আমি আরও একবার ডাবল ক্রুশ করছি, তাহলে 12 নাম্বার ঘরে কিন্তু আমি দুইবার ডাবল ক্রুশ করলাম। এইভাবে নেক্সট যে ঘরটা আছে সেই ঘরেও কিন্তু আমি দুইবারই ডাবল ক্রুশ করছি। এইভাবে পুরো লাইনটাকে আমি কভার করব। তো চলো পুরো লাইনটাকে কভার করা যাক। তো এইখানে দেখো পুরো লাইনটা আমি কমপ্লিট করেছি, একটা হাফ গোল রাউন্ড শেপে এসে গেছে। এবারে আমি দুটো চেন করলাম ফার্স্টে ঘুরিয়ে, তারপরে দুটো চেন করার পরে দেখো করছি ডাবল ক্রুশ। নেক্সট ঘরেও কিন্তু আমি ডাবল ক্রুশ করছি, তাহলে এখানে দুটো আমার ডাবল ক্রুশ হলো। 3 নাম্বার ঘরেও আমি ডাবল ক্রুশ করছি, একবার করে করলাম। আর 4 নাম্বার ঘরে আবারও আমি ডাবল ক্রুশ করছি সেম প্রসেসে। সেম ঘরে দেখো আমি আরও একবার ডাবল ক্রুশ করব। তার মানে 3টে ঘরে করলাম সিঙ্গেল ডাবল ক্রুশ, মানে একবার করে। আর 4 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু দুইবার করেছি। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। করার পরে আবার উল্টে নিয়ে আবার দুটো চেন করে নিচ্ছি। করার পরে এইখানে করব হাতার যে সাইডটা সেটা। তো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব মন দিয়ে দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। এইটা অনেকেই বুঝতে পারে না, প্রথম প্রথম আমার সঙ্গেও কিন্তু এরকমটা হতো, আমি না বুঝতেই পারতাম না। তো এইটা খুব ইম্পর্টেন্ট আর খুব দেখো ধৈর্য সহকারে ভালো করে দেখলেই ওপরের যে বডির পোর্শনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কিভাবে করছি। ফার্স্টেই আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডাবল ক্রুশ করছি। এটাতে কোনো গোলানোর কোনো ব্যাপার নেই, একটা দুটো তিনটে চারটে, আর যে চেনটা করেছিলাম ওই দিয়ে হলো 5টা। তো এবারে আমি দেখো ফার্স্টেই কিন্তু 4টে ডাবল ক্রুশ করে নিয়েছি, টোটালে 5টা হলো। 5টা ডাবল ক্রুশ করার পরে আমি কিন্তু 6 নাম্বার ঘর পর্যন্ত গ্যাপ দিয়ে 7 নাম্বার ঘরে কিন্তু আবারও ডাবল ক্রুশ করেছি। করার পরে দেখো আমি আবারও পরপর ডাবল ক্রুশ করে যাব, প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডাবল ক্রুশ করব। তো চলো প্রত্যেকটা ঘরে করা যাক। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে একবার একবার করে ডাবল ক্রুশ করে নিচ্ছি। ফার্স্টে ছিল 5টা, মাঝখানে 6টা গ্যাপ দিয়ে 7 নাম্বার ঘরের থেকে কিন্তু আমি গুনে গুনে মোট 8টা ডাবল ক্রুশ করেছি। তো আমি দেখো গুনেও তোমাদের দেখিয়ে দিলাম যে 8টা আমি ডাবল ক্রুশ করেছি। তো আবারও সেম প্রসেসে প্রথমে যেমন গ্যাপ করেছিলাম 7 নাম্বার ঘরে কিন্তু ডাবল ক্রুশ শুরু করে 8টা করলাম, একইভাবে কিন্তু এইখানেও তাই করব। 6 নাম্বার ঘর পর্যন্ত গ্যাপ দিলাম, 7 নাম্বার ঘরে কিন্তু আমি ডাবল ক্রুশ করলাম। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে কিন্তু গুনে গুনে 5টা ডাবল ক্রুশ করে নেব। ওই পাশেও যেহেতু 5টা আছে, এই পাশেও হাতার সাইডে 5টা করলে দুপাশটা সিমিলার হয়ে গেল। আর মাঝখানে থাকলো 8টা, আর যে গ্যাপ দিয়েছিলাম ওটা 6টা। দেখো কত সুন্দর উপরের পোরশনটা তৈরি হয়ে গেছে। এবারে আবার আমি ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে আবার আমি দুটো চেন করে নেব, দুটো চেন করে নিচ্ছি দেখো। তারপরে দেখো এবারে আমি পর পর পুরো লাইনটাকে একবার করে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ডাবল ক্রুশ করব, মানে একবার করে আর কি ডাবল ক্রুশ করব। এটা করলে দেখো কত সুন্দর শেপটা চলে আসে, যখন কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পাবে। আর ফার্স্টে যখন আমি করে রেখেছিলাম, মানে এখন যে ডাবল ক্রুশটা করছি এটা না করাতে মানে ওপরের পোর্শনটা অনেকটা ছোট হয়ে গেছিলো, যখন আমরা ঘেরটা বাড়াতাম তখন কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতো, অড লাগতো। তাই জন্যে কিন্তু আমি আবার একটা লাইন বাড়িয়ে দিয়েছি। কত সুন্দর দেখো ওপরে পোরশনটা হয়ে গেছে। এবারে দেখো আমি দুই সাইডে যে ফাঁকা আছে আর হাতা যে আছে ওইটাকে একটু হাইলাইট করব ইয়েলো কালারের একটা উল দিয়ে। তো এইখানে হলুদ কালারের একটা উল নিয়েছি, নিয়ে আমি এইখানে করছি হাফ ক্রুশ।
তো প্রত্যেকটা লাইনে মানে প্রত্যেকটা চেনে কিন্তু আমি হাফ ক্রুশ করে করব। একদম পুরো নিচ থেকে পুরো গলা টলা দিয়ে মানে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। দেখো পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করেছি, হাতাটাও আমি খুব সুন্দর করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। তো এইভাবে কমপ্লিট করার পরে কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস হয়ে গেছে আর অনেকটা সুন্দর লাগছে। তো এইভাবেও তোমরা করতে পারো। আর যদি মনে করো যে না এই হাফ ক্রুশ করবে না, হাইলাইটটা করবে না, তাহলেও কিন্তু তোমরা করতে পারো, যার যেটা ভালো লাগে। তো আমি দুটো পোর্শনই আর কি করে নিয়েছি, এপাশ ওপাশ আর হাতাটা করে নিয়েছি। তো এইভাবে করার পরে দেখো আমি আবারও সেই ঘেরের সাইড যেহেতু এখন স্টার্ট করছি, তো ঘেরের সাইডটা আমি তৈরি করছি। ফার্স্টেই দেখো হলুদ কালারের যে উলটা নিয়েছি, সেই উলটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে দুবার করে ডবল ক্রুশ করছি। তো দেখো খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি দুইবার করে ডাবল ক্রুশ করছি। তো চলো এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। কত সুন্দর লাগে দেখো পুরো রাউন্ডটা যখন কমপ্লিট হবে। তো চলো এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে ফেলি। এইখানে দেখো পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করে ফেলেছি, কত সুন্দর লাগছে। সাদার সঙ্গে হলুদটা কিন্তু খুব ভালো গেছে, তাই না বলো? তো দেখো এবারে আমি করছি জয়েন্ট। এখানে আমি জয়েন্ট করে দিলাম। তারপরে দেখো আমি খুব সুন্দর করে এবার মানে মন দিয়ে দেখতে হবে, যেহেতু আমি ডিজাইনটা স্টার্ট করব। তো তোমরা খুব ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। জয়েন্ট করার পরে দুটো চেন করলাম, করার পরে দেখো প্রথম যে ঘরটা আছে সেই ঘরে করছি ডবল ক্রুশ। তো সেই ঘরে ডবল ক্রুশ করার পরে মাঝখানে দুটো ডবল ক্রুশ বাদ দিয়ে 3 নাম্বার ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করছি। একই ঘরে আমি আবারও ডবল ক্রুশ করব, সেম ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করব। তার মানে মোট আমি একই ঘরে 3টে ডবল ক্রুশ করব। তো এখানে আমি 3 নাম্বার ডবল ক্রুশ করছি। তো তারপরে আমি দেখো একটা দুটো চেন করলাম, করার পরে আবার সেম ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করছি। তো ফার্স্টে 3বার করলাম ডবল ক্রুশ, তারপরে দুটো চেন করলাম, সেম প্রসেসে কিন্তু আবারও আমি 3বার একই ঘরে ডবল ক্রুশ করব। তো এইভাবে কিন্তু ডবল ক্রুশ কমপ্লিট করব। তো এইখানে আমি পুরো 3টে ডবল ক্রুশ এইখানে কমপ্লিট করে ফেলেছি। আবারও আমি দুটো ডবল ক্রুশের চেন বাদ দিলাম, দুটো ঘর বাদ দিয়ে। তারপরে আমি আবারও করছি ডবল ক্রুশ সিঙ্গেল, মানে একটা ডবল ক্রুশ করলাম। আবারও আমি দুটো ঘর বাদ দেব, দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করব। সেম প্রসেসে 3টে ডবল ক্রুশ, দুটো চেন, একই ঘরে 3টে ডবল ক্রুশ। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। তো চলো দেখো কত সুন্দরভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। আবারও আমি করব জয়েন্ট। এইখানে আবার আমি জয়েন্ট করে দিচ্ছি খুব ভালো করে। তারপরে আবারও আমি দুটো চেন করে নিলাম। করার পরে দেখো খুব ভালো করে দেখো যে সিঙ্গেল ডাবল ক্রুশটা করেছিলাম, সামনে দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে তারপরে কিন্তু আমি এখানে করছি ডাবল ক্রুশ। আর যে দেখো ওই 3টে ডাবল ক্রুশ করেছি, দুটো চেন করেছি, আবার 3টে ডাবল ক্রুশ করেছি একই ঘরে, ওই ঘরে কিন্তু খুব ভালো করে দেখতে হবে ফার্স্টের ডাবল ক্রুশ মানে ফার্স্টের একটা চেন বাদ দিয়ে সেকেন্ডের ঘর দিয়ে কিন্তু পেছন দিয়ে কাঁটাটাকে ঢোকাতে হবে, মানে উল্টোভাবে ডাবল ক্রুশ করতে হবে। দেখো তারপরের ঘরেও কিন্তু সেম প্রসেসে উল্টোভাবে মানে পেছন দিয়ে কাঁটাটা ঢুকিয়ে তারপরে সুতোটাকে বের করতে হবে। উল্টো ডাবল ক্রুশ করলাম, করার পরে কিন্তু আবার সেই দুটো চেনের ফাঁকাতে চলে এসেছি। এই দুটো চেনের ফাঁকাতে কিন্তু একই টেকনিকে আবারও আমি 3টে চেন মানে 3টে ডাবল ক্রুশ করব। তারপরে আবার দুটো চেন, সেম ফাঁকা দিয়ে আবারও 3টে ডাবল ক্রুশ করব। দেখো খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে একই প্রসেস কিন্তু আমি আবারও রিপিট করলাম। তো এইভাবে কিন্তু আবার আমি দেখো দুটো চেন করার পরে আবার একটা ডবল ক্রুশ করলাম, দেন আরও একবার ডবল ক্রুশ করছি, দেন আরও একবার ডবল ক্রুশ করছি, তাহলে কিন্তু 3টে ডবল ক্রুশ হলো। তো 3টে ডবল ক্রুশ হওয়ার পরে দেখো আবার চলে এসেছি ওই যে চেন মানে ওই ডবল ক্রুশের ঘরে। তো আবারও দেখো পেছন দিয়ে আমি কাঁটাটাকে ইন করাচ্ছি, করানোর পরে কিন্তু পেছন দিয়ে আমি সুতোটাকে বের করলাম, করার পরে কিন্তু আমি এখানে করব ডাবল ক্রুশ, মানে উল্টো সাইড দিয়ে কিন্তু কাজটা আমাদের হবে। আর আবারও দেখো পরের ঘরে চলে গেছি, যাওয়ার পরে আবারও সেম প্রসেসে পেছন দিয়ে সুতোটাকে বের করলাম, করার পরে আবারও ডাবল ক্রুশ করে দিলাম। আর লাস্টের যে মানে ডাবল ক্রুশটা আছে সেটা আমরা বাকি মানে ফাঁকাই রাখবো। রাখার পরে কিন্তু আবার আমি সোজাতে মানে একটা যে ডাবল ক্রুশ করেছিলাম
ওইখানে চলে এসেছি, ওইখানে কিন্তু সোজাভাবেই ডাবল ক্রুশ হবে। তো এই প্রসেসে কিন্তু পুরোটা হবে, শুধু একটু আমাদের মানে মাথায় রাখতে হবে যে প্রথম ঘরটা আর শেষের ঘরটা বাদ দিতে হবে, দিয়ে কিন্তু করতে হবে। আর একটা যে ডবল ক্রুশ আছে ওইটা সামনে দিয়ে হবে, আর যে 3টে করে ঘরগুলো ছিল সেগুলো পেছন দিয়ে হবে। এইভাবে কিন্তু ঘর বাড়িয়েছি। মোট আমি 4টে থাক করেছি। তো 4টে থাক কিন্তু একই প্রসেসেই করেছি, উল্টো দিক দিয়ে, মানে ওই যে বেশি যেগুলো ঘর আছে সেগুলো উল্টো দিক দিয়ে, শুধুমাত্র একটা যে ঘরটা আছে সেটাই সোজা আর কি ডাবল ক্রুশ হবে। তো এইভাবে করার পরে আমি 4টে থাক কমপ্লিট করেছি। দেখো অনেকটা ঘের হয়ে গেছে। এবারে আমি উল্টাকে আবার চেঞ্জ করেছি, করার পরে দেখো ফার্স্টে গুনে নিলাম 3টে মানে ঘর। তো 3টে ঘর গোনার পরে 4 নাম্বার ঘরের থেকে আমি এইখানে কিন্তু হাফ ক্রুশ করছি। প্রত্যেকটা চেনেই কিন্তু সেম প্রসেসে আমি হাফ ক্রুশ করে যাব। মানে শুধু আমাদের মাথায় রাখতে হবে 3 নাম্বার ঘর থেকে, মানে 3 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে কিন্তু হাফ ক্রুশটা আমি স্টার্ট করলাম। এইটা সবসময় মাথায় রাখতে হবে। তারপরে দেখো এখানে হাফ ক্রুশ করার পরে আবারও সেই মাথায় চলে এসেছি। মাথায়ও কিন্তু একইভাবে আমি হাফ ক্রুশই করছি। ফার্স্টে একই ঘরে 2বার হাফ ক্রুশ করে আবার 2টো চেন, তারপরে কিন্তু আবার 2বার হাফ ক্রুশ। ফার্স্টে 2বার হাফ ক্রুশ, 2টো চেন, সেম প্রসেসে আবার 2বার হাফ ক্রুশ। তো একই ঘর দিয়ে হলো। হওয়ার পরে আবারও কিন্তু আমি প্রত্যেকটা চেনে আর কি হাফ ক্রুশ করে যাচ্ছি। আর এই দিক থেকেও আমি দেখো গুনে নিচ্ছি 3 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিয়ে তারপরে কিন্তু হাফ ক্রুশ আমি কমপ্লিট করেছি। করার পরে আমি মাঝখানে 5টা চেন করে নিলাম প্লেন। দেখো নেক্সটে এবার আমি সেম প্রসেসে আবারও কিন্তু 3টে ঘর গুনে নেব। 3টে ঘর গোনার পরে 4 নাম্বার ঘরে আমি এইখানে কিন্তু হাফ ক্রুশ করে জয়েন্ট করে দেবো। তো এইভাবে কিন্তু আবারও আমি হাফ ক্রুশ করে মাথায় যাব, মাথায় গিয়ে আবারও 2টো হাফ ক্রুশ, 2টো চেন, 2টো হাফ ক্রুশ করে এইভাবে কিন্তু পরপর করে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করেছি, দেখতেই পারছো। আবারও আমি করছি জয়েন্ট। তো এইভাবে জয়েন্ট করে কিন্তু আমি আবারও মানে পুরো মাথায় এবারে সুতোটাকে নিয়ে যাব, যেহেতু দেখো কিভাবে নিয়ে যাচ্ছি, জয়েন্ট দিতে দিতে কিন্তু নিয়ে যাচ্ছি, একবারে আমি সুতোটাকে বের করছি। এইভাবে কিন্তু জয়েন্ট দিতে দিতে একদম আমি মাথায় যাব। দেখো কিভাবে আমি সুতোটাকে বের করছি, ভেতর দিয়ে কাঁটাটাকে ইন করাচ্ছি ফার্স্টে, তারপরে সুতোটাকে বের করছি। একইভাবে কিন্তু পুরো আমি দেখো প্রত্যেকটা ঘরেই আর কি সেম প্রসেসে করে নিচ্ছি। নেওয়ার পরে আমি পুরো মাথায় চলেই এসেছি। যেখানে 2টো চেন করেছিলাম ওই যে একটা লুপ তৈরি হয়েছিল, তো ওইখানে কিন্তু আমি দেখো আবারও আমি একটা চেন করে নিলাম ফার্স্টে। করার পরে আমি এইখানে করছি হাফ ক্রুশ। একবার হাফ ক্রুশ করার পরে দেখো ফার্স্টে আমি কাটাতে দেখো 1বার 2বার 3বার সুতোটাকে প্যাচ দিলাম। এবার করব ট্রিপল ক্রুশ। তো দেখো ফার্স্টেই আমি 2বার করে ঘর থেকে বের করছি, আবার 2বার, আবার 2বার, এইভাবে 2বার করে কিন্তু ঘর থেকে আমি বের করছি। তারপরে মাথায় করছি 3টে চেন, 2টো 3টে চেন করার পরে ওই যে চেনটা মানে যে ট্রিপল ক্রুশটা করেছিলাম তার ভেতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে কিন্তু এখানে হাফ ক্রুশ করে দিলাম। তো এইভাবে করার পরে কিন্তু একটা চেন করতেও পারো তোমরা, আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারো। তো আমি আবারও দেখো 3বার কাটাতে সুতোটাকে প্যাচ দিয়েছি, দেওয়ার পরে 2টো ঘর এইভাবে কিন্তু বের করেছি। করার পরে আবার মাথায় আমি 3টে চেন করছি, করার পর কিন্তু আমি আবার সেমভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মোট 8টা আমি ট্রিপল ক্রুশ করব। তো এখানে দেখো আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 8টা কমপ্লিট করেছি। করার পরে ওই যে মাথাটা আছে ওই মাথায় আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে দেবো। তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। প্রত্যেকটা ঘরেই কিন্তু 8টা করে আর কি ট্রিপল ক্রুশ হবে। তো এই ছিল আজকের ডিজাইন। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।